এবার দার্জিলিং এ চলে যাব। দার্জিলিং এ এই মুহূর্তের খবর, দার্জিলিং সদর হাসপাতাল রক্তাক্ত। দার্জিলিং সদর হাসপাতালে সহকারী সুপারকে কুকরি নিয়ে হামলা। ডিউটি বদলের জেরেই হামলার অভিযোগ। অস্থায়ী স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে এই হামলা চালানোর অভিযোগ। দার্জিলিং সদর হাসপাতালে রক্তারক্তি। কথা বলবো প্রতিনিধি পার্থর সঙ্গে। পার্থ, এই ঘটনা ঘটলো কেন? এবং গত শুক্রবারই কিন্তু এই নতুন নির্দেশিকা জারি করে দার্জিলিং সদর হাসপাতালের সুপার, যে আরেকটা নিয়ে বদল করা হয়। এই সম্পূর্ণ রায় নামে অস্থায়ী স্বাস্থ্যকর্মীকে, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে এসেছিল। সেই রিপোর্ট রুমে কর্মকর্তা ছিল, তাকে রিপোর্ট রুম থেকে সরিয়ে টিকিট কাউন্টার রুমে শিফট করা হয় এবং তারপর থেকেই সেই অস্থায়ী স্বাস্থ্যকর্মী দিন দুয়েক আগেও কিন্তু মদ্যপ অবস্থায় এসে হাসপাতালের যে অন্য স্টাফকে তাকে মারধর করে, ওয়ার্ডমাস্টারকে মারধর করে এবং আজ সুপারকে না পেয়ে অ্যাসিস্ট্যান্ট সুপারের কাছে যায়। কেন সুপার কখন আসলে জানতে চান এবং তারপরে কিন্তু সেই মদ্যপ অবস্থাতে সেখানে হামলা চালায়। একেবারে কোমর থেকে খুপড়ি বের করে অ্যাসিস্ট্যান্ট সুপারের মাথার মধ্যে আঘাত করে বেশ কয়েকটি সেলাই পড়েছে, প্রচুর রক্তপাত হয়েছে। তাকে দার্জিলিং সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গোটা ঘটনার খবর পেয়ে ডিটি আধিকারিকরা সেখানে পৌঁছান এবং পুলিশকে খবর দেন। দার্জিলিং সদর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। অভিযুক্ত গ্রেফতার। ঝাড়গ্রামে 1 কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছিল কর্মতীর্থ 6 বছর আগে, এখনো চালুই হয়নি। স্থানীয়রা সরব চালু নিয়ে। কর্মতীর্থ যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে সরকারি প্রকল্প। ঝাড়গ্রামের সাকরাইলে এই কর্মতীর্থের উদ্বোধন হয়েছে বছর 6 আগে, কিন্তু চালু হয়নি। পড়ে পড়ে নষ্ট হচ্ছে পরিকাঠামো। কর্মতীর্থে কোথাও আগাছা আর জঙ্গল, কোথাও জানলার কাঁচ ভাঙা। ঝাড়গ্রামের সাকরাইল ব্লকের পাত্রা গ্রাম পঞ্চায়েত, এখানকার বাঁকড়ায় তৈরি হয় কর্মতীর্থ। দোতলা বিল্ডিং, খরচ হয় প্রায় 1 কোটি টাকা। কর্মতীর্থে 23টি দোকানঘর। 2019 সালে এই কর্মতীর্থের উদ্বোধন হয়, কিন্তু চালু হয়নি। তাই চারদিক ঝোপ জঙ্গলে ভরা। এলাকাবাসী চাইছেন দ্রুত চালু হোক কর্মতীর্থ। এটা আজ দীর্ঘদিন যাবৎ পড়ে আছে, ওকে যে হয়ে কোনোভাবেই কোনো এর কাজ হয়নি, কোনো বেকার সমস্যা সমাধানও হয়নি, কিছুই হয়নি। 8-10 বছর আগাছা জন্ম হয়ে আছে। আমরা চাইছি যে বেকার ছেলে কিছু সমাধান হোক, কর্মনিয়োগ হবে। ভালো নয়, লাটাফাটা হয়ে আছে, কাঁচ টাঁচ ভেঙে গেছে, যে সে আসে আর ঢুকে থাকছে। বেকার যুবকদের চাকরি হওয়ার কথা, কিন্তু কোথায় কিছু নেই। কর্মতীর্থে 23টি দোকানঘর, যেগুলি কম ভাড়ায় যুবকদের মধ্যে বিলি করার কথা। ব্লক প্রশাসনের দাবি, অর্ধেকেরও বেশি দোকানঘর বিলি হয়ে গিয়েছে, কিন্তু কেউ কর্মতীর্থে আসতে চাইছেন না। তাই এই হাল। 23 জন এই কর্মতীর্থ স্টলগুলো পেয়েছিলেন, তারা কেউ কাজ করতে আসেননি। যথারীতি যাদেরকে স্টল দেওয়া হয়েছে তারা যেহেতু চালু করেননি, খুব সাইজভাবেই স্টলগুলো ভ্যাকেন্ট হয়ে পড়ে আছে। তো অফিসিয়ালি কাগজে কলমে 23খানা স্টল ডিস্ট্রিবিউটেড, 6টা স্টল ডিস্ট্রিবিউশন বাকি, সেটা জিএমডিএসি সাহেবকে অলরেডি জানানো আছে। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। যে যেখানে পারছে চুরির চেষ্টা করছে। চাপড়া শিলিগুড়িতে রাস্তা তৈরিতে ঠিকাদারদের কিরকম অনিয়ম দেখুন। নদিয়ার চাপড়ার হাটখোলা পঞ্চায়েত এলাকা, এখানে সোমবার থেকে নতুন পিচের রাস্তা তৈরির কাজ শুরু হয়। শুরুতেই বিক্ষোভ। স্থানীয়দের দাবি, ঠিকাদার খারাপ মানের কাঁচামাল দিয়ে রাস্তা তৈরি করছেন। এই রাস্তাটা যেভাবে কিছু কিছু মেটেরিয়ালস আছে, সেগুলোকে আমরা চাইছি যে আরো ভালো কোয়ালিটির মানে মেটেরিয়ালস আসে। যে মেটেরিয়ালস দিয়ে রাস্তাটা তৈরি হচ্ছে, ঠিকমতো মেটেরিয়ালস দিচ্ছে না, কম পড়ছে। এখানে যে লোকাল বডি প্রধান আছে, ওনাকেও এই শিডিউল দিয়ে জানানো হয়নি। স্থানীয়দের অভিযোগ শুনে রাস্তায় নামেন জেলা পরিষদের তৃণমূল সদস্য। এখানে আমাদের জেলা পরিষদ থেকে একটা রাস্তা হচ্ছে, যদিও এটা আমি জানতাম না। এখানকার স্থানীয় জনপ্রতিনিধি, গ্রাম পঞ্চায়েতের স্তরের গ্রাম পঞ্চায়েতের প্রধান, গ্রাম পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য এবং স্থানীয় লোকজনের কাছ থেকে আমরা একটা খবর পাই যে এখানে আমাদের যে রাস্তা হচ্ছে, সেই রাস্তা সন্তোষজনকভাবে হচ্ছে না। সেই জন্য আমরা রাস্তাটা পরিদর্শনে এসেছি এবং সেখানে দেখছি বেশ কিছু জায়গায় খামতি আছে। শিলিগুড়ির আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েত এলাকা, এই এলাকা রবীন্দ্রপল্লীতে নতুন রাস্তা এবং ড্রেন তৈরির কথা। সেই মতো ইট পাথর ফেলা হয়েছে রাস্তায়। অভিযোগ, তারপর 2 সপ্তাহ কেটে গিয়েছে, কিন্তু ঠিকা সংস্থা ঢিলে নিতে কাজ শুরুই হয়নি।
আজকে দীর্ঘ 15-20 দিন ধরে পাথর ফেলিয়ে রাখা হয়েছে। কন্ট্রাক্টরদের বলা হলো কেউ কোনো রকম কণ্ঠপাত করছে না। তারপরে এখানে 10 দিন ধরে ড্রেন ভেঙে রেখে দিয়েছে। আজকে ফেলবে, কালকে ফেলবে, মানুষ যাতায়াত করতে পারছে না। লোকজন পড়ে যাচ্ছে, এখন বাইক নিয়ে আসতেছে লোক, হরর করে পড়ে যায়। কালকে 2টো বাচ্চা পড়ে গেছে, একটা মহিলা পড়ে গেছে। তো এগুলো তো একটা অ্যাক্সিডেন্টের ব্যাপার আছে। পাবলিকের অভিযোগ একদম ঠিক, আমরা ইঞ্জিনিয়ারকেও ডেকেছি। যখনই কোনো জায়গায় কাজ শুরু হচ্ছে, কিছু পাবলিক তাদের ব্যক্তি স্বার্থে এই কাজগুলোকে বাধা দিচ্ছে, যার জন্য কাজগুলো ডিলে হচ্ছে। আমরা চাইবো পাবলিকের যেন কোনো অসুবিধা না হয় এবং কন্ট্রাক্টর যেন ঠিক মতন কাজ করে এবং কাজটা করতে গেলে যেন পাবলিক তাকে সহযোগিতা করে। নদিয়া থেকে সমীর রুদ্র এবং শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। আবার একটু পলিটিক্যাল খবর দেখাই। বিজেপির মন্ডল সভাপতি নিয়ে ক্ষোভ বিক্ষোভ বিভিন্ন জায়গায়, কিন্তু এরকম ঘটনা এর মধ্যে ঘটেনি। বিজেপির নতুন মন্ডল সভাপতির মুখে কালি। হ্যাঁ, দক্ষিণ কলকাতায় কলকাতা পুরসভার 125 নম্বর ওয়ার্ডে উত্তেজনা। বেহালা পশ্চিমে বিজেপি কর্মীদের ক্ষোভের মুখে এই বিজেপি নেতা 5 নম্বর মণ্ডলের বিজেপি সভাপতির সামনেই চেয়ার ছোড়াছুড়ি। সিসি ক্যামেরায় ধরা পড়লো, এমনি ক্যামেরাতেও ধরা পড়লো। বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি দলবলের বিরুদ্ধে অভিযোগ। ঠাকুরপুকুর থানায় অভিযোগ। বিজেপির যিনি মণ্ডল সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি অভিযোগ করলেন ঠাকুরপুকুর থানায়। আইসির গলায়, পুলিশ কর্তার গলায় তৃণমূলের উত্তরীয়। নদিয়ার চাপড়ায় তৃণমূলের মঞ্চ, সেই মঞ্চে তো বসেই আছেন রাজনৈতিক মঞ্চে আইসি, তার সঙ্গে সঙ্গে তার গলায় আবার তৃণমূলের উত্তরীয়। শুধু তাই নয়, বিজেপিকে হটানোর ডাক আইসিকে পাশে বসিয়েই তৃণমূল নেতার। ভাইরাল ছবিতে জোর তরজা শুরু। তৃণমূল কংগ্রেস বস্ত্রদানের আড়ালে তৃণমূল কংগ্রেসের সভা করছে। সেই সভায় আমরা দেখতে পারলাম চাপড়া থানার ইন্সপেক্টর ইনচার্জ আইসি এবং বড় আন্দুলিয়া ফাঁড়ির যিনি ইনচার্জ আছেন তারা দুজনাই উপস্থিত ছিলেন এবং তৃণমূল উত্তরীয় পরেও আজকে তাকে মঞ্চে আলো করে বসে থাকতে দেখা গেছে। আমরা নদিয়া জেলার এসপিকে বলবো যত তাড়াতাড়ি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, না হলে কিন্তু আগামী দিন ভারতীয় জনতা পার্টি আপনাদের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কিন্তু বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে। তৃণমূলের রাজনৈতিক প্রোগ্রামে তৃণমূলের উত্তরীয় পরে আইসি সাহেব বিরাজমান, টোটাল উর্দি পরে শ্রীজীব বাবু বিদ্যমান, আর কোনো লোকাচুকি নেই। ওই থানার আইসি বা ওসি তৃণমূলের সংগঠক এসআই এএসআইরা এটা বাস্তবে প্রমাণিত করে ছাড়লেন চাপড়া থানার পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসন বা প্রশাসনিক স্তরে অনেক সময় খেলাধুলা উদ্বোধন করে থাকেন এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজেও তারা সামিল হন। এটা কোনো অন্যায় নয়, উত্তরীয় পড়ানোই যেতে পারে। সম্মান জানানোর জন্য যে কোনো সম্মানীয় লোককে উত্তরীয় পড়াবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। বিজেপির অভিযোগের কোনো ভিত্তি নেই, যে কোনো জিনিস ইস্যু বলে ভেসে উঠতে চাইছে, ওদের মাথাটা একটু খারাপ হয়েছে।